ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ওবিসি মামলায় নতুন কৌশল, নিয়োগকে 3 ভাগে ভাগ কেন? এসএলএসটি 2 এর জন্য কি বড় ইঙ্গিত? আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে শুধু খবর নয়, খবরের ভেতরের খবরটা বোঝার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে একটি বিষয় বারবার সামনে আসছে, ওবিসি সংক্রান্ত মামলায় নিয়োগকে 3টি ভাগে দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে এর মানে এসএলএসটি 2 একেবারে আটকে যাচ্ছে, অনেকে বলছে না, সঠিকভাবে হবে, দেরি হচ্ছে এটুকুই, কিন্তু সঠিকভাবে হবে। আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আদালত যদি শুধু রায়ই দিতে চাইতো তাহলে নিয়োগকে 3টি ভাগে ভাগ করবার প্রয়োজন কেন পড়লো? এই প্রশ্নের উত্তরেই হয়তো লুকিয়ে রয়েছে আগামী কয়েক মাসের মধ্যে নিয়োগের ভবিষ্যৎ। ধরুন আপনার বাড়িতে 3 দফায় কাজ হয়েছে। প্রথমে ভিত্তি তৈরি হয়েছে, বেস, তারপরে মাঝখানে ঠিকাদার বদল হয়েছে, তারপর নতুন নিয়মে আবার কাজ শুরু হয়েছে। হঠাৎ অভিযোগ উঠলো কাজে অনিয়ম হয়েছে। এখন একজন ইঞ্জিনিয়ার কি করবেন? তিনি কি পুরো বাড়িটাকে একসঙ্গে ভেঙে ফেলবেন, নাকি তিনি প্রথমে দেখবেন কোন অংশ কখন হয়েছে, কোন অংশ কার নিয়মে হয়েছে, কোথায় সমস্যা হয়েছে, তাই না? তারপর তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আমারও মনে হয় আদালত অনেকটা সেই পথেই হাঁটছে। মূল প্রশ্ন কি, যে 3 ভাগে ভাগ, এই 3 ভাগ করবার অর্থটা কি? এর অর্থ এই নয় যে 3টি ভাগের 3টি রায় হয়ে যাচ্ছে, বরং আদালত সম্ভবত বলতে চাইছে যে সব নিয়োগের পরিস্থিতি এক নয়, সব সময়ের আইনও এক নয়, সব প্রশাসনিক সিদ্ধান্তও এক নয়। অর্থাৎ একটা ব্রাশ দিয়ে সবকিছুকে রং করা যাবে না। বোঝা গেল? 3টের জন্য 3টে নিয়ম থাকবে। এসএলএসটি 2 এটা তো শুধু একটা পরীক্ষা নয়, এটা হাজার হাজার বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এবং তার সঙ্গে 2016ও রয়েছে। বছরের পর বছর অপেক্ষা রয়েছে ফ্রেশার্সদের, প্রস্তুতি রয়েছে, স্বপ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি আদালত পুরনো নিয়োগ আর নতুন নিয়োগকে আলাদা করে দেখতে চায়, তাহলে কি সরকারও বলতে পারে যে পুরনো মামলার বিচার চলুক, কিন্তু নতুন নিয়োগ নতুন নিয়মে শুরু করা যাক? এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ। এসএলএসটি 2 কে ঠিকঠাক করে ব্যবস্থা না করেই কি এসএলএসটি 3 তে হাত দিতে চলেছে সরকার? এখানে সরকারের নতুন কৌশল কিন্তু থাকতেই পারেন। মানে আপনার গাড়িটা পুরনো হয়ে গেছে, ইঞ্জিনে সমস্যা হয়েছে, এবার ইঞ্জিনটা আপনি যেদিনই সারান না কেন, তাই বলে কি নতুন আরেকটি গাড়ি কেনাতে কোনো বাধা থাকবে? আপনি পুরনো গাড়ির মামলাটা আলাদা চালাবেন, নতুন গাড়িটা আবার নতুন কাগজে কিনবেন। প্রশাসনও হয়তো সেই দিকেই যাচ্ছে। আমি বলেছিলাম এসএলএসটি 2 না কমপ্লিট করে এসএলএসটি 3 আসছে না, কিন্তু এখন সেটা মনে হচ্ছে একটু পাল্টাচ্ছে ব্যাপারটা। এসএলএসটি 2 আরো ডিলেড হবার দিকেই যাচ্ছে বলেই আমার মনে হয়, এবং আইনি জটিলতা এসএলএসটি 2 তে বাড়ছে। এসএলএসটি 3 কিন্তু আসার সম্ভাবনা আমার মনে হয় রয়েছে, এসএলএসটি 2 কে পাশ কাটিয়েই আসার সম্ভাবনা রয়েছে। এসএলএসটি 2, আমি আবার বলছি, প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে বা অন্য অনেক কিছু নেগেটিভ কিছু ঘটে যাচ্ছে, আমি একবারের জন্য বলছি না। কেউ রাতের ঘুম এটা নিয়ে উড়াবেন না যে প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে। প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার কথা কিন্তু বলছি না, কিন্তু যেটা ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ যেটা বলছে, সেটা হচ্ছে আইনি জটিলতায় কিন্তু পড়তে চলেছে, এবং এটা সরকারের সম্পূর্ণ সদিচ্ছার উপরে ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি সেখান থেকে উত্তীর্ণ হতে চাইছে সে। আমার যেটা মনে হচ্ছে যে আদালত প্রথমে একটা ট্রান্সপারেন্ট ছবি তৈরি করতে চাইছে, একটা স্বচ্ছ ছবি। কোন নিয়োগ কোন আইনের অধীনে রয়েছে, কোন সময়ে ওবিসি সংক্রান্ত আইনি অবস্থান কি ছিল, কোন নিয়োগের উপর ভবিষ্যতের রায় কতটা প্রভাব ফেলবে, সে তো সময় বলবে। কিন্তু এই শ্রেণী বিভাগটা না করলে পরে আরো বড় রকমের আইনি জটিলতা তৈরি হতে পারে। যদি আগামী মাসেই এসএলএসটি 2 এর কোনো বিজ্ঞপ্তি আসে, মানে সে 17% হোক বা 7%, তাহলেও কি মামলা হবে না? অবশ্যই হতে পারে। ভারতের যে কোনো নিয়োগের বিরুদ্ধে মামলা করা যায়। আসল প্রশ্ন মামলা হবে কিনা নয়। আপনি 7% ধরে করতে চাইছেন, এখন সবাই বলবে যে অনগোয়িং প্রসেস, তো ওই সময় ছিল 17% ধরে শুরু করেছিল, 17% ধরেই করতে দিতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে 2016 ওবিসি এর মধ্যে ঢুকিয়ে রয়েছে। আবার যদি 17% ধরেই করেন, তাহলেও সেই একই ব্যাপারে যে 7% কার্যকর নিয়ম হয়ে গেছে, তুমি কেন 17% ধরে করছো হে, এটাও বলা হতে পারে। অর্থাৎ আইনি জটিলতা কিন্তু বাড়ছে। তাই মামলা সবাই করতে পারে, কিন্তু সেই মামলা টিকবে কতটা সেটা নির্ভর করবে বিজ্ঞপ্তি কোন আইনি কাঠামোর উপর তৈরি হয়েছে তার উপর। এই কারণেই আদালত একটা স্বচ্ছ ছবি আগের থেকেই নিয়ে রাখতে চাইছে।
এখানে ওবিসি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। যদি ধরুন একটা দাবা খেলা হয়, তো অনেকেই দাবা খেলেন, ভালো খেলোয়াড় কখনো প্রথম চাল দেখে পুরো ম্যাচের ফল তো কখনো বলে দিতে পারে না। সে দেখে পরের চাল কি, প্রতিপক্ষ কি করছে, বোর্ডের অবস্থান কোথায় যাচ্ছে। ওবিসি মামলা এখন অনেকটা সেই পর্যায়ে চলে গেছে। একটা চাল হচ্ছে, এখন পরের চাল কার, সরকার, আবেদনকারী, আদালত ইত্যাদি। একটা বিরাট ব্যাপার এই জন্য চলছে আর কি। এবার আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আরেকটি বিষয় কি খেয়াল করেছেন, যখন আদালত তথ্য আলাদা আলাদা চাইছে, তখন বোঝা যায় আদালত বিস্তারিত বিশ্লেষণ করেই এগোতে চাইছে। এটা অনেক সময় দ্রুত রায়ের ইঙ্গিতও কিন্তু হতে পারে, আবার অনেক সময় আরো গভীর শুনানির প্রস্তুতিও হতে পারে। দুটোই হতে পারে, দুটোই সম্ভাবনার খেলা, এবং দুটো সম্ভাবনাই আমাদের সামনে রয়েছে। তাহলে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে কি করবেন? আমি বলবো, প্রথমত গুজব টুজব থেকে দূরে থাকুন, আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউ এর প্রস্তুতি যারা নিয়েছিলেন তারা পাতা উল্টান, প্রস্তুতির জন্যই থাকুন। তৃতীয়ত আদালতের আদেশ না পড়ে কোনো ইউটিউবের শিরোনাম দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেমন? আজকাল তো ব্রেকিং নিউজ বলে অনেক কিছুই চলে আসে, নেগেটিভ ভিডিও খুব ছড়াচ্ছে। আদালতের একটি লাইন বুঝতে অনেক সময় একজন আইনজীবীকেও পুরো আদেশ পড়তে হয়, তাই না? তো সেক্ষেত্রে অনেক সময় ভুল ইন্টারপ্রিটেশনও চলে আসে, মাঝে মাঝে দেখা যায়। আর যারা বলছেন SL/ST2 একেবারে নিশ্চিত, তাদেরও অপেক্ষা করতে হবে। আবার যারা বলছে সমস্ত কিছু বানচাল হয়ে যাবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। কারণ এখন খেলাটা আমাদের হাতে নেই, খেলাটা এখন আর আবেগের নেই, খেলাটা এখন আইনের। আর আদালতে শেষ বাঁশি না বাজা পর্যন্ত ম্যাচ কিন্তু শেষ হয় না, তাই না? সুতরাং এটুকুই বলবো যে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ একটাই, আদালতের এই 3 ভাগের বিশ্লেষণকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এটা একটা গুরুতর ব্যাপার, এটা ভবিষ্যতের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটাকে এখনো SL/ST2 এর জন্য গ্রিন সিগন্যাল অথবা রেড সিগন্যাল কোনো কিছু বলা যাবে না। আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। পরবর্তী শুনানি, সরকারের বক্তব্য এবং আদালতের যে পরবর্তী পর্যবেক্ষণ, সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করছে ভবিষ্যৎ। সেখান থেকে বোঝা যাবে SL/ST2 সত্যি কি গতি পাচ্ছে, নাকি আরো কিছু আইনি জটিলতার মধ্যে পড়তে বাকি। আপনাদের মত তো অবশ্যই জানাবেন। তবুও বলি যে যারা বলছেন যে আমরা এই মুহূর্তে কি করব, আমি বলবো আপার প্রাইমারির জন্য পড়াশোনা শুরু করুন। যাদের আর কোনো অপশন নেই তারা SL/ST3ও শুরু করুন। কিচ্ছু বলা যাচ্ছে না, SL/ST3 চলে আসাও অস্বাভাবিক কোনো কিছু আর লাগছে না। কারণ মার্চের মধ্যে যে এত সংখ্যক শিক্ষক নিয়োগ হবে যে বলেছেন মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু হবে এই বছরের শেষের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি হতে চলেছে। এটা এক প্রকার প্রায় নিশ্চিতই বলা যেতে পারে। এবং সামনে পঞ্চায়েত রয়েছে, সমস্ত পঞ্চায়েতের এবং আপার প্রাইমারির সমস্ত ভিডিও আমার সৌগতস ডায়েরি চ্যানেলে রেগুলার আসছে, সেগুলো ফলো করতে পারেন। সমস্ত কিছু প্লেলিস্ট সাজিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা সমস্ত সুবিধা পেতে পারেন। ওকে, ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।